তার নাম ছিল হযরত সাদ আলাইহিস সালাম। নাম শুনছেন নি জীবনে? হযরত সাদ আলাইহিস সালাম উনি এমন একজন নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির মাঝে তাকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। বন্ধু, আমি আপনাদেরকে বলবো, উনি যে আল্লাহর নবী, ওই সামুদ জাতি সেটা বিশ্বাস করতো না, সেটা মানতো না। বন্ধু আমার, অন্যায় মানুষ কেমন করে ভাবে বন্ধ করে, জুলুম মানুষ কেমন করে ভাবে, অসৎ কাজ মানুষ কেমন করে করে, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বন্ধু এই জায়গায় নিয়ে এসেছি। কারণ সৎ কাজের উপদেশ দিয়েছেন কে? আল্লাহ। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলের মাধ্যমে। কথা বলেন বন্ধুরে আমার, এর মধ্যে একজন নবী হলো হযরত সালেহ আলাইহিস সালাম। ওনার জামানায় সামুদ জাতির লোকেরা তো নাকি সাধারণ মানুষ মনে করতে। ইনি বলতেছেন, না না, আমি একজন আল্লাহর নবী, তোমাকে নবী হিসেবে মানতে রাজি না। এবার সালেহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, তুমি যদি নবী হয়ে থাকো, আমাদের একটা প্রস্তাব আছে, সেটাকে গ্রহণ করতে হবে। কই কি প্রস্তাব বলো না? কই ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়টা হলো পাথরের পাহাড়। কিসের পাহাড়? মন দিয়ে শুনবেন, পাথরের পাহাড়। ওই পাহাড়ের দিকে নজর দাও। তুমি যদি ওই পাথরের পাহাড় থেকে যদি একটা উটনি বের করে দেখাতে পারো, আমার দিকে মন দেন। কি পাহাড়টা কিসের? পাথরের। মন দিয়ে শুনবেন। কে বলতেছে? তিনি যে আল্লাহর নবী, এটাকে সত্যায়িত করার জন্য আল্লাহর নবীর কাছ থেকে তারা মুজিজা দেখতে চাইতেছে। এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওই যে পাথরের পাহাড় দেখা যায়, ওই পাথরের পাহাড় থেকে তুমি একটা উটনি বের করে দেখাতে হবে। উটনিটা বের হওয়ার সাথে সাথে সুন্দর একটা বাচ্চা প্রসব করবে। বাচ্চাটা প্রসব করে জমিনে আসতে দেরি রে, সঙ্গে সঙ্গে মায়ের বাট চেপে ধরে দুধ পান করতে থাকবে। এবার আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন। এবার খবর জানিয়ে দিলেন, যা যা। কি কয় কি কি আসতেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরে আমার দিকে তাকান। আবার আমি কি বলতে চাই, উটনি পাহাড়, পাথরের পাহাড় থেকে বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন, যাও যাও আমার নবীর কাছে খবরটা জানিয়ে দাও, আমার নবীর কাছে মেসেজ তুমি জানিয়ে দাও যে আমি আজ থেকে 4000 বছর আগে, কত বছর? 4000 বছর আগে ওই পাথরের পাহাড়ের মধ্যে, পাথরের মধ্যে আমি উটনি বানিয়ে রাখছি, উটনি সৃষ্টি করে রেখেছি, যেন এই উটনি বের করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা প্রকাশ করতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী তিনি বলে দিলেন, যাও আমি কথা দিলাম, আমি পাথরের পাহাড় থেকে উটনি বের করব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর মুজিজা প্রকাশ করার জন্য, উনি যে নবী, উনি যে সত্য নবী, সঠিক সন্ধান দিতে এসেছে সেটা বোঝানোর জন্য আল্লাহর কুদরতে পাথরের পাহাড় থেকে উটনি বের হয়ে আসলো। উটনিটা বের হয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাটা প্রসব করলো। বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে বন্ধু বাচ্চাটা দুধ পান শুরু করলো। এবার দুধ যখন পান করতে শুরু করলো, দেখতে 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 সময় চলে গেল। সময় যাইতে 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 বন্ধু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, ওই সামুদ জাতির মানুষগুলো উটনি থেকে দুধ দহন করতে করতে, আপনারা জানেন দুধ দিয়ে ঘি হয়, মাখন হয় কি হয় না? দুধ দিয়ে মাখন হয়। তারা দুধ দিয়ে বিভিন্ন সুস্বাদু খাবার আমাদের দেশে তৈরি করে কিনা? ওই সামুদ জাতি তৎকালীন সময়ে দুধ দিয়ে বন্ধু খাবার তৈরি করতে করতে তারা অনেক বেশি বড় হয়ে গেল, পয়সার মালিক, অর্থের মালিক হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি বসবে আসলে? না, উনি পাশে বসবে। তুমি বসবে তো নাকি চলে যাবে? বসবে? উনি বসবে সভাপতি, সভাপতি আমরা বয়স ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতের ইরানো কালে আসিও নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সৈয়দ জুবায়ের কামাল চিশতি সাহেবের আগমন, বানেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বানেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের সভাপতি সাহেব যে আহমদে রাসূল সৈয়দ জুবায়ের কামাল চিশতি সাহেব আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন। উপস্থিত হয়ে আমাদের মাহফিলকে সফল এবং সার্থকমণ্ডিত করেছেন। এই জন্য আমাদের বানেশ্বরের পক্ষ থেকে জামিয়ার পক্ষ থেকে ওনাকে স্বাগতম জানাচ্ছি। সকলে বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। আজকের মাহফিলের সভাপতি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তার মানে আজকে পুরো পরিবেশটাই সম্পূর্ণ পরিপূর্ণ, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু জেনেছি উনি মোনাজাত পর্যন্ত থাকবে। আমি একটুখানি মানে একটু সময় দিতে হবে, সেই সময়ের মধ্যে আমি আলোচনাটা বোঝাতে পারবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আলোচনা বলে আমার আলোচনা ছিল বন্ধু কোথায়, একটু মনোযোগ। আল্লাহর নবী যে নবী, ওনাকে সত্যায়িত করার জন্য কে পাঠালেন? পাথর থেকে উটনি পাঠালেন। উটনি বাচ্চা প্রসব করলো, এটা মায়ের বাট চেপে ধরে দুধ পান করতে লাগলো। কিন্তু সবচেয়ে বড় রহস্যজনক খবর হলো সামুদ জাতির জন্য একটা কূপ ছিল। এই কূপ থেকে সামুদ জাতি পানি উঠে উঠে তাদের চাহিদা পূরণ করত। একটা সময় দেখা গেল বন্ধু, যখনই উটনি প্রকাশিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানিয়ে দিলেন যে নবী গো, আপনি জানিয়ে দেন যেদিন উটনিটা কূপ থেকে পানি পান করবে, মন দিয়ে শুনেন, কোন দিন? যেদিন কূপ থেকে উটনিটা পানি পান করবে, সেদিন সামুদ জাতির কেউ কূপের কিনারায় যেতে পারবে না। কোথায় যাবে তারা? আল্লাহ নবী জানিয়ে দিলেন যে যেদিন উটনিটা কূপের পানি পান করবে, সেদিন তোমরা কূপের কিনারায় যেও না। নবী গো, সেদিন আমরা পানি পান করব কোত্থেকে, চাহিদা পূরণ করব কিভাবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই দিন তোমরা যত ইচ্ছা, যত খুশি তত তোমরা কি করবা? উটনি থেকে দুধ দহন করবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝেন নাই মাসটা? বুঝেন নাই? একটু মন দিয়ে শুনতে হবে, মনোযোগ না থাকলে কিন্তু কোনো লাভ হবে না। কারণ প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন। এই যে বডি, মাথা থেকে পা পর্যন্ত, এটার কিন্তু কোনো বেরো নাই। এটাকে আল্লাহ কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। আমরা বাংলা ভাষায় বলি মানুষ। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা থাকে ভিতরে। কোথায়? খাঁচার ভিতর। ওই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যেদিন আপনার এই দেহ থেকে পাখিটা চলে যাবে, সেদিন কিন্তু ইউ আর ডেড। আই এম ডেড। আমি, আপনি, আমরা সবাই কি মৃত। তাহলে মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। কথা বলেন কোনটা? আত্মা। আত্মা আছে, আপনি আছেন। আত্মা নাই, আপনি আমি নাই। তাহলে এই জন্য শুধু দেহ থাকলে চলবে না, মনটাকেও রাখতে হবে। কারণ আপনারা যখন মনোযোগ থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তখন কিন্তু আমি আলোচনাটা সুন্দর করে বোঝাতে পারবো। আপনারা কথা আমি আবারও বলছি আপনাদেরকে বোঝানোর জন্য, শেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সত্য প্রকাশ করার জন্য পাথর থেকে উটনি বের করে দিল। উটনি বন্ধ বাচ্চা প্রসব করলো। বাচ্চাটা মায়ের বাট চেপে ধরে দুধ পান করতে থাকলো। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আপনি সামুদ জাতিকে জানিয়ে দেন, আপনি সামুদ জাতিকে জানিয়ে দেন যে যেই দিন উটনিটাই কূপ থেকে পানি পান করবে, সেদিন সামুদ জাতি কূপের কিনারায় যেতে পারবে না। আর যেদিন কূপ থেকে উটনি পানি পান করবে, সেদিন যদি সামুদ জাতি যদি নদীর কূপের কিনারায় যেতে না পারে, তাহলে তাদের ওই দিনের চাহিদা পূরণ করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিলেন, এই চাহিদা পূরণ করবে তারা উটনির দুধ দহন করে। তারা যত খুশি তত সেদিন উটনি থেকে দুধ দোহাতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
এবার কি করলো, ওই সামুদ জাতির ধ্বংস যখন এই উটনিটা বের করলো, সেই জায়গাটা আমি রেখে এসেছি পরে বোঝানোর জন্য। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, যখন ওই সামুদ জাতি বলল পাথরের পাহাড় থেকে উটনি বের করে দেখাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, ওই আল্লাহর নবীকে বললেন, নবী গো আপনি তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেন, উটনিটা যখন বের হবে ওই উটনিটাকে কেউ কোনো বিরক্ত বা প্রহার করতে পারবে না। তারা কিন্তু সেদিন ওয়াদা করেছিল, যদি উটনি দেখাতে পারো আমরা সেই উটনিটাকে কখনোই কোনো কি করব না, প্রহার করব না। তারা কথা দিয়েছিল বন্ধু। এমনি করে দেখতে 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 এমন একটা সময় চলে আসলো, দিন চলে গেল, রাত্র চলে গেল, সময় চলে গেল। একদিন হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডেকে বললেন, এই মাসের মধ্যে 9-10টা মহিলার করে 10টা সন্তান প্রসব করবে। কয়টা? 10টা সন্তান প্রসব করবে। এই 10টা সন্তানের মধ্যে একটা সন্তানের কারণে তোমরা গোটা সামুদ জাতি ধ্বংস হয়ে যাবা। বন্ধুরে আমার, আল্লাহর নবীর এই কঠিন বার্তা শুনে সবগুলো মানুষ পাগল হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। দেখতে দেখতে আল্লাহর নবীর কথা অনুযায়ী 10টা সন্তানই প্রসব করলো। 9টা সন্তানকে তাদের মা গলা টিপে হত্যা করলো। আল্লাহর নবী এমন পাওয়ার দেখিয়েছে, পাথর নিরেট পাথর থেকে উটনি বের করে দেখিয়েছে, ওনার কথা নিশ্চয়ই সত্য হবে বন্ধু। তিনি কি করলেন, 9টা মা তার 9টা সন্তানকে গলা টিপে হত্যা করলো। আর একটা সন্তান এতটাই মোটা সোটা পুষ্ট হয়েছে, তার মা বলে না, একজন বললো আর আমি বিশ্বাস করবো, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তিনি তার সন্তানটাকে কি করলেন না, মারলেন না। 10টা সন্তান প্রসব হলো, 9টা মৃত্যুবরণ করলো, মা নিজে মেরে ফেললো, আর একটা সন্তান পৃথিবীর বুকে বেঁচে রইলো। এই বাচ্চাটার নাম রাখছে কেদার। নাম কি? কেদার। বাচ্চার কেদার না, কেদার। এই বাচ্চার নাম রেখেছেন কেদার। এমন কি করলেন, বাচ্চাটা মোটা সোটা হলো, পুষ্ট হলো। এবার সেটা শুধু উল্টো পাল্টা কাজ শুরু করলো। মেস্তা নামক এক নষ্ট চরিত্রের ছেলে, ওই যে আমি বলেছি সৎ কাজ এবং অসৎ কাজ, কি কাজ? সৎ এবং অসৎ, ভালো এবং মন্দ, নেগেটিভ এন্ড পজিটিভ, দুইটা দিক। এবার সেই কি করলো বন্ধু, উল্টো পাল্টা পথে চলতে শুরু করলো। চলতে 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 এবার কি করলো, তারা এই উটনিটাকে মারার জন্য সিদ্ধান্ত করলো। কি করলো? উটনিটাকে মারার জন্য সিদ্ধান্ত করলো। এবার সিদ্ধান্ত করে ওই মেজদা এবং কেদার দুইজন মিলে উটনি যখন নদীর কিনারায়, কূপের কিনারায় পানি পান করতে গেল, এবার বন্ধু, এবার ওই দুই সন্তান দৌড়ে চলে গেল উটনিটাকে হত্যা করার জন্য। বন্ধু, উটনিটাকে এমন ভাবে প্রহার করলো, প্রহার করতে দেখি উটনির বাচ্চাটা ওই তার মায়ের যেখান থেকে আত্মপ্রকাশ হয়েছিল, ওই বাচ্চাটা সেখানে বন্ধু অদৃশ্য হয়ে গেল। এই দিক দিয়ে সালেহ আলাইহিস সালাম চলে আসলো, এসে সামুদ জাতিকে জানিয়ে দিল, তোমরা এত বড় অন্যায় করেছো, অপরাধ করেছো। তোমাদের এই অন্যায় অপরাধের কারণে এই পৃথিবীর বুকে তোমরা মাত্র 3 দিন আর বেঁচে থাকার সুযোগ পাবা। জোরে জোরে আল্লাহু আকবার। কয়দিন? কথা বলে না, কয়দিন? 3 দিন মাত্র তোমরা বেঁচে থাকতে পারবা। এই 3 দিন তোমরা বেঁচে থাকতে পারবা। এবার আল্লাহর নবীকে সামুদ জাতি প্রশ্ন করলো, নবী গো একটু বলে দেন কোন সিম্পটম আছে কিনা, কি কোন নমুনা আছে কিনা একটুখানি জানিয়ে দেন। এমন কি করলেন, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম তিনি জানিয়ে দিলেন যে প্রথম দিন সামুদ জাতির চেহারা হয়ে যাবে সবুজ। কি? প্রথম দিন তাদের চেহারা হবে সবুজ, দ্বিতীয় দিন তাদের চেহারা হয়ে যাবে লাল, আর যেদিন তারা পৃথিবী থেকে নিথর হয়ে যাবে সেই দিন বন্ধু তাদের চেহারা হবে একবারে কুচকুচে কালো। যেই দিন প্রথম দিন সবুজ হয়ে গেল, দ্বিতীয় দিন লাল হয়ে গেল, তৃতীয় দিন একবারে ব্ল্যাক কালার হয়ে গেল, কালো হয়ে গেল রে। এর পরের জায়গাটা বড় লম্বা, সেই দিকে যাব না, আমি আরো একটা एग्जांपल আপনাদেরকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দিন যাদের চেহারা কালো হয়ে গেল, তারা তৃতীয় দিন আল্লাহর গজবে ধ্বংস হয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু মহব্বতে বলুন নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন?
তারা নবী কিনা সেটা সত্যায়িত করার জন্য বলল পাথর থেকে উট বের করে দেখান। তিনি পাথর থেকে উট বের করে দেখালো। এবার বললেন উট নিয়ে আসলে কথা দিতে হবে, তাকে মারা যাবে না। তারা সেই কথাও কি করলো? অমান্য করলো, উপেক্ষা করলো। শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন তোমাদের এই মাসের মধ্যে 10টা পুত্র সন্তান হবে, এই 10টা সন্তান হবে, এর মধ্যে একটা সন্তানের কারণে তোমরা ধ্বংস হয়ে যাবা। সেটাও তারা বিশ্বাস করলো না, তারা ধ্বংস হয়ে গেল। আগেকার যুগে নবী রাসূলের কথাগুলো অমান্য করার কারণে যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম, শতকের পর শতক, দশকের পর দশক পৃথিবী থেকে তারা নির্মম ভাবে বন্ধু বিতাড়িত হয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা আখির নবীর উম্মত, বর্তমান প্রেক্ষাপট আমাদের এমন হয়ে গেছে, সৎ কাজের জন্য কাউকে ডাক দিলে বিরক্ত হয়, অসৎ কাজ করতে যখন যায় বন্ধু উৎসাহ দিলে অনেক বেশি মজা পায়। কথা বলেন না কেন? গত কয় তারিখ? আজকে 21 তারিখ। গত 19 তারিখ সম্ভবত ফাইনাল খেলা ছিল, ছিল কি ছিল না? আমি যখন কুমিল্লা থেকে রওনা হলাম, এমন কোন দোকান আমি ফাঁকা দেখিনি যে এই দোকানের মধ্যে তিল ধারণের ঠাঁই নাই। বন্ধু তোমাদের কি শিক্ষার জন্য আমি বলে দিতে চাই রে বন্ধু, তোমরা জানো না আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। পাশের দেশ ভারত, যদিও আমাদের পাশের দেশ ইন্ডিয়া, ভারত আমাদের সবচেয়ে চিরকালের শত্রু, ঠিক কিনা বলেন? ভারতের দিকে নজর দিয়ে দেখেন বাবরি মসজিদ নিয়ে কি তাণ্ডব চালিয়েছে মোদী সরকার। এবার বন্ধু মুসলমানরা নামাজ পর্যন্ত নিরাপদে পড়তে পারে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বলে দিয়েছেন যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন বাংলাদেশকে, বাংলাদেশ ইসরায়েলকে কি করবে না? স্বীকৃতি দিবে না, ঠিক কিনা বলেন? আর পাশের দেশ ভারত শুরু থেকেই বন্ধু ইসরায়েলের বিপক্ষে, ইসরায়েলের পক্ষে। আমি আপনাদেরকে এই জন্য বলেছি, মাহফিলে যাইতেছি বন্ধু, মানুষগুলো পলকহীন দৃষ্টি দিয়ে টিভির দিকে তাকিয়ে আছে, অথচ দুইটা দলই খেলছে বেঈমান। বলেন এখান থেকে কিছু অর্জন করছেন যুবক? তোমরা বলো, তোমরা জানো না অপরাধ কাকে বলে? জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ কি? তুমি যখন নোংরা জিনিস চোখে দেখবা তোমার কলবে সে বাসা বাঁধবে। যখন তোমার কলবে নোংরামিটা বাসা বাঁধবে তখন তোমার নফসের নোংরামি অটোমেটিকই শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর জোরে। এই জন্য বন্ধু বলছি আলেম ওলামাদের সাথে সঙ্গ দিবে, তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন নেবে, তাদের কাছ থেকে উপদেশ নিয়ে তোমরা বাস্তব জীবন বাস্তবায়ন করতে থাকবে, তাহলেই তোমরা ধন্য হয়ে কবরে যেতে পারবে, অন্যথায় তোমাদের কোনো উপায় থাকবে না। আমি যদি আপনাদেরকে, আপনার আমার প্রাণের নবী পৃথিবীতে আগমন করার আগে একজন নবী ছিল, তার নাম হলো ঈসা রূহুল্লাহ, যিনি বাবা ছাড়া পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, ঈসা নবীকেও তারা নবী হিসাবে মানতে নারাজ। স্বীকৃতি দিবে যদি তিনি স্বর্গীয় খাবার দেখাতে পারে। কি দিকেতে? তখন আল্লাহ রাব্বুল আলামিন এক খাঁচা স্বর্গীয় খাবার পাঠিয়ে দিলেন। এটার মধ্যে গোশত ছিল, রুটি ছিল, খুরমা ছিল, সব ছিল বন্ধু। তার মধ্যে সবচেয়ে বড় মজার বিষয় হলো একটা বড় ভুনা মাছ ছিল। দেখেন নবীরা কেমন করে ইন্টারভিউ দিয়েছেন তাদেরকে সঠিক পথে আনার জন্য। বন্ধুরে আমার, এত সুন্দর স্বর্গীয় খাবার আসার পরেও তারা বললেন আপনি যদি নবী হন তাহলে ভুনা মাছটাকে জিন্দা করে দেখান। এবার আল্লাহর নবী ভুনা মাছটাকে জিন্দা করে দেখালো। এই মাছের আঘাতে অসংখ্য মানুষ সঙ্গে সঙ্গে ইন্তেকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ঈসা রূহুল্লাহকে ডেকে বললেন এই যে খাবারগুলো আমি পাঠিয়েছি কোনো ধনী লোক খেতে পারবে না। কি করতে পারবে না? কোন ধনী লোক খেতে পারবে না। যারা অন্ধ আছে, অন্ধ যদি খায় তার দৃষ্টি ফিরে আসবে। যারা মাজুর যদি খায় তার যে মাজুর যে সে ল্যাংরা আতুর, তার এই যে অসুখটা সেরে যাবে। কি হয়ে যাবে? কুষ্ঠরোগ যদি হয় তাদের কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। এই খাবারটা মূলত ধনী লোকের জন্য, গরিবের জন্য, ধনীদের জন্য নয়। বন্ধুরে আমার, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর কথা অমান্য করে ওই খাবারটা 400 জন লোক জোর করে খেয়েছিল। কতজন? কথা বলেন কতজন? 400 জন লোক জোর করে খেয়ে দিন তারা সুর অবস্থায় ছিল। কয়দিন? 3 দিন তারা শুয়োর অবস্থায় ছিল। 3 দিন শুয়োর অবস্থায় থেকে তারা শুয়োর অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ।
সৎ এবং অসৎ দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি বর্তমান প্রেক্ষাপটের সাথে ঈসা রুহুল্লাহর জীবনী থেকে একটা তথ্য আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহকে একদিন এক ইহুদি ডেকে বললেন, আপনি আল্লাহর নবী, আমি আপনার সাথে সফর সঙ্গী হব। আল্লাহর নবী বললেন, ভালো কথা, সুন্দর কথা, চমৎকার কথা, আমার সঙ্গী হবে, এতে কোনো সমস্যা নেই, কোনো সন্দেহ নেই, চলো। কিন্তু মজার খবর হলো, যাওয়ার সময় আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কাছে ছিল একটা রুটি। কয়টা? একটা রুটি। আর ইহুদির কাছে ছিল দুইটা রুটি। কয়টা? ইহুদির কাছে ছিল দুইটা রুটি, আল্লাহর নবীর কাছে ছিল বন্ধু একটা রুটি। আল্লাহর নবীর সাথে সফরে যখন রওনা হয়ে গেল, সফর করতে 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 তারা একটু ক্লান্তি আসলো। ক্লান্তি আসার পরে তারা খাবার খেতে বসলো। খাবার খেতে বসার পরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তিনি তার একটা রুটি খেয়ে ফেললেন। ওনার সঙ্গীর কাছে রুটি কয়টা? ওনার কাছে রুটি হলো দুইটা। এবার তিনি একটা রুটি নবীর সঙ্গে খাইলেন। খাওয়ার পরে আর একটা রুটি তিনি বের করছে না। তিনি কি করতেছেন? মনে মনে চিন্তা করতেছেন, এটা যদি বের করে নবীর সামনে খাই 50% তো দিতে হবে। দেওয়ার কিন্তু কোনো ইচ্ছা নাই, কি নাই? ওনার দেওয়ার মতো কোনো মন মানসিকতা নাই। এই দিক দিয়ে বন্ধু এটা বেরও করতেছে না, দিতে হবে। আর এক দিক দিয়ে লুকায় রাখলেও কেমন করে নবীর সঙ্গে সেটা খাবে? টেনশনের মধ্যে পড়ে গেল। টেনশন করতে 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 বন্ধু সামনের দিকে আল্লাহর নবী রওনা হলো। রওনা হওয়ার পরে এবার আল্লাহর নবী কুষ্ঠ রোগীকে যখন তিনি হাতে ছিল কি লাঠি, আশা ছিল, এটা দিয়ে যখন মেসেজ দিয়ে দিল বন্ধু কুষ্ঠ রোগী ভালো হয়ে গেল। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলতেছে, এরে তুমি চাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কুষ্ঠ রোগীর রোগটা ভালো করে দিয়েছে। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? সুবহানাল্লাহ বলেন না? কি কই? তুমি বলো, তুমি দেখেছো কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? এবার তিনি বললেন, না না নবী গো, আমার কাছে কোনো রুটি নাই। রুটি নাই কই না? আল্লাহর নবী কিচ্ছু বলে না। আবার তিনি সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু সামনে গিয়ে অন্ধ লোককে পেলেন। অন্ধ লোককে পাওয়ার পরে অন্ধ লোককে তিনি ভালো করলেন। ওনার স্পর্শে অন্ধ লোকটা ভালো হয়ে গেল। আল্লাহর নবী বললেন, দেখেছো আল্লাহর হুকুমে অন্ধ লোকটা ভালো হয়ে গেল। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কই না না না, আমার কাছে কোনো রুটি নেই। আল্লাহর নবী তাকে কিছু বললো না। আবার সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু মৃত ব্যক্তি দেখতে পেলেন। আল্লাহর নবীর হাতের মধ্যে লাঠি ছিল, আশা ছিল। লাঠি দিয়ে যখন মৃত্যু ব্যক্তির বডির মধ্যে টাচ করলো, টাচ করতে দেরি বন্ধু ওই মৃত ব্যক্তি জিন্দা হতে দেরি করলো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলল, সঙ্গী তুমি প্র্যাকটিক্যালি দেখেছো লোকটা মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করে ক্ষমা করে দিয়েছে, তাকে জিন্দা করে দিয়েছে। ঠিক আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেবের আম্মা জান অসুস্থ, তিনি সেজন্য চলে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ যেন ওনার মাকে সুস্থ করে দেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরে আমার দিকে তাকানো বন্ধু। ঘটনা কয়টা? অন্ধ লোকের কি হলো বন্ধু? অন্ধ লোক ভালো হয়ে গেল। মৃত ব্যক্তিকে যখন তিনি জিন্দা করে ফেলল, এবার বলল মৃত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে দিয়েছে। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কয় নবী গো, না না আমার কাছে কোনো রুটি নাই। তিনি এবারও বন্ধু স্বীকার করলেন না। তিনি চলতে চলতে সামনের দিকে যখন রওনা হলো, সামনের দিকে রওনা হওয়ার পরে বন্ধু দেখতে পাইলেন, বন্ধু পেটে খিদা লাগলো। একটা মেষ পাল থেকে কি করলেন? একটা মেষ পাল থেকে তিনি মেষ খাওয়ার জন্য মনস্থ করলেন। তখন মেষের পাল থেকে মালিক একটা সুন্দর তাজা একটা মেষ দিলেন, নাও সেটাকে তুমি ভক্ষণ করে খাও। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, মেষ তোমরা ভক্ষণ করবে ঠিকই, কিন্তু কোন হাড় গুলো তোমরা অন্যদিকে ফালাইতে পারবা না। সবগুলো হাড় তোমরা একত্রিত করে রাখো। মেষ খাওয়া বন্ধ শেষ হলো। দেখেন আল্লাহর নবীদের কি মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তারপরেও তাদের সেই জামানায় জাতিগুলো ধ্বংস হয়ে গেছে শুধু আল্লাহর নবীদের কথা অমান্য করার কারণে। আমি আপনাদেরকে এক্সাম্পল বুঝাচ্ছি বন্ধু। এবার কি করলেন? খাওয়া দাওয়া শেষ,
হাড়গুলো এক এক জায়গায় রাখলো। আল্লাহর নবীর লাঠি দ্বারা আশা দ্বারা যখন এই হাড় চামড়ার মধ্যে টাচ করলো, ওই যে মেষ আবার পুরোপুরি জিন্দা হয়ে আবার পালে চলে গেল। আবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সঙ্গীকে, সঙ্গী রে, ও সঙ্গী, তোমাকে আমি বলছি, তুমি একটুখানি বলো, দেখছুনি আমরা এটা বক্ষণ করলাম, রান্না করে খাওয়া দাওয়া শেষ করলাম, হাতের আঘাতে, হাতের লাঠির আঘাতে জিন্দা হয়ে গেল, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কয় না না, আমার কাছে কোনো রুটি নাই, আমি আপনাদেরকে ধ্বংসস্তূপের কাছে নিয়ে যাচ্ছি। বর্তমানে আখিরি নবীর উম্মত, ম্যাক্সিমাম উম্মতের মধ্যেই সেই কালচারটা আছে, শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, তারপরেও তিনি কি করলেন না, রাজি হলেন না। হাঁটতে থাকলেন, হাঁটতে থাকলেন, চলতে থাকলেন, চলতে থাকলেন, চলতে চলতে তিনি যাইতে যাইতে স্বর্ণের ইট দেখলেন তিনটা। কয়টা? সামনে তিনটা স্বর্ণের ইট দেখলেন। তিনটা স্বর্ণের ইট দেখার পরেও সেটার দিকে তাকালেন না, চলে গেলেন। চলতে 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 কিছু দূর যাওয়ার পরে বন্ধু ক্লান্তি চলে আসলো। একটা গাছের ছায়ার নিচে তিনি বিশ্রাম করতেছেন। বিশ্রাম করতে সময় হঠাৎ ওনার মধ্যে তন্দ্রা চলে আসলো। তন্দ্রা বুঝেননি? মানে এই যে ঘুমের আগে, ঘুমের ভাব, ঘুমের আগে ফাইনালি ঘুমাইতেছেন বিছানায় পিঠ লাগাইয়া, ওইটা না। দেখবেন ওইখানে যাওয়ার আগে আগে কিন্তু তন্দ্রা আসে, আসে না? তন্দ্রা আসলো আল্লাহর নবীর। এবার এতক্ষণ পর্যন্ত ওনার সঙ্গী ওনার লাঠির বরকতরা দেখেছেন। কি দেখেছেন? ওনার লাঠির যে বরকত, এটা তিনি দেখেছেন। আল্লাহর নবী যখন তন্দ্রাচ্ছন্ন হলো, ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে গেল, এবার ওনার সঙ্গী কি করলেন? আল্লাহর নবীর লাঠি নিয়ে তিনি পালিয়ে গেল। জোরে জোরে নাউজুবিল্লাহ। লাঠি নিয়ে কি করলো? পালিয়ে গেল। সেই চিন্তা করতেছে, লাঠির তো অনেক বরকত, লাঠির কি, লাঠির অনেক পাওয়ার, লাঠির অনেক কারামতি আছে। আপনারা বলেন আল্লাহর নবীর হাত আর সাধারণ মানুষের হাত কি এক জিনিস? কথা বলেন এক জিনিস? কখনোই এক নয়। আল্লাহর নবীর হাত আর সাধারণ মানুষের হাত কখনোই এক নয়। এবার আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় এবার সঙ্গী লাঠি নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু সামনে গেলেন, গিয়া দেখলেন অনেক মানুষ একত্রিত হয়ে আছে। ওই লাঠি নিয়ে তিনি সামনের দিকে ঢুকলেন। ঢুকার পরে যাইয়া দেখলো তাদের রাজা, ওখানে যে ব্যক্তিটা আছে সেটা সেই আমলের তাৎক্ষণিক, সেই আমলের বাদশা। তারা দেখলেন তাদের বাদশা অসুস্থ। বাদশার জন্য তারা কান্নাকাটি করতেছেন। কত ডাক্তার দেখালাম, কত কিছু করলাম, রাজাকে ভালো করতে পারছি না। এবার ওই আল্লাহর নবীর সঙ্গী ডাক দিয়ে বলতেছেন, ওই যে আল্লাহর নবী যে টাচ করেছে, দেখছে যে মানুষ, মরা মানুষ জিন্দা হয়ে গেছে, অন্ধ লোকের দৃষ্টি ভালো হয়ে গেছে, বন্ধু জবাই করা মেষ খাওয়ার পর এটা আবার জিন্দা হয়ে পালে চলে গেছে। এটা দেখে তিনি কি করলেন? কয়, আমি তোমাদের রাজাকে, বাদশাকে ভালো করে দিব, তোমরা আমাকে প্রতিদান দিবে। কয়, দিব। এবার কি করলেন? আল্লাহর নবীর লাঠি দিয়ে বন্ধু রাজার গায়ে আঘাত করতে দেরি রে, সঙ্গে সঙ্গে রাজা মৃত্যুবরণ করতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন না? আরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে আল্লাহু আকবার বলতে পারেন না? কি হইছে? মারা গেছে। বিপরীত হইছে না? কি এ মনে করছে আল্লাহর নবীর হাতে যে টাচ করছে সেই বরকত সেও পাবে। এবার বন্ধু ওই তৎকালীন সময়ে প্রজাগুলো, রাজার প্রজাগুলো বলতেছে, আমাদের রাজা অসুস্থ ছিল, ওই তো ভালো ছিল, আমাদের মাঝে থাকছে, আমরা দেখছি, এখন তুমি কি করলা? কি জাদুর লাঠি দিয়ে টাচ করলা, রাজা মারা গেল। এবার বন্ধু সেই তার প্রজাগুলো বন্ধু অত্যন্ত রাগান্বিত হয়ে, উত্তেজিত হয়ে এবার কি করলেন? সবাই মিলে সিদ্ধান্ত করলেন তার বিচার কি? কয়, তার বিচার হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরে আরো জোরে কি হোক? মৃত্যুদণ্ড দেওয়া হোক। এই দিক দিয়ে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীর ঘুম ভেঙে যাওয়ার পরে দেখলেন সঙ্গীও নাই, লাঠিও নাই, কোথায় রে চলে গেল? আল্লাহর নবীর কাছে আধ্যাত্মিক খবর আছে না নাই?
গায়েবের খবর নবীরা জানে কি জানে না? গায়েবের খবর না জানলে কখনোই নবী হবে না। গায়েবের খবর যারা জানে তারাই নবী, যারা অদৃশ্যের সংবাদ দিতে জানবে না তারা কখনোই নবী হতে পারবে না। নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা, যেটা সাধারণ মানুষের দৃষ্টির অনেক অনেক বাইরে থাকে, সেটা যিনি জানে তিনি হলেন আল্লাহর নবী এবং রাসূল। ঠিক কি বন্ধুরে আমার? এবার কি হলো, আল্লাহর নবী চোখ বন্ধ করে চোখ খুলে দেখেন সঙ্গীও নাই, লাঠিও নাই। এবার তিনি সামনের দিকে দৌড়ে হাঁটতে চলে শুরু করলেন। যাইতে যাইতে যাইয়া দেখলেন এমন এক পরিস্থিতি, এক মমস্য অবস্থা। এবার তিনি কি করলেন, এবার তিনি যাইয়া বললেন তোমাদের কি হয়েছে? আমাদের রাজা অসুস্থ ছিল, কি এক লাঠি নিয়ে আসছে, জাদুর লাঠি, টাচ করতে দেরি রাজা ইন্তেকাল করতে দেরি করে না, এবং আমরা সবাই মিলে তার মৃত্যুদণ্ড কার্যকর করব। আল্লাহর নবী বলে দাঁড়াও। আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন দাঁড়াও, তোমরা আমাকে কথা দাও, আমি যদি তোমাদের রাজাকে যদি জিন্দা করে দিতে পারি তাহলে ওই অপরাধীকে ক্ষমা করে দিবে কিনা বলো। এবার ডাক দিয়ে বললেন এ কি আশ্চর্য কথা, একজন এসে টাচ করলো মারা গেল, আরেকজন এসে বলছে জিন্দা করে দিবে। এবার ওই সঙ্গীর থেকে ওনার আশাটা তিনি হাতে নিলেন, নিয়ে বন্ধু রাজার গায়ে যখন টাচ করলো সঙ্গে সঙ্গে, এতদিন ছিল বন্ধু অসুস্থ রাজা, এখন পুরোপুরি সুস্থ রাজা আবার জিন্দা হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله ما في قلبي ما قلنا نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার, আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার, দয়ালে নবীর উসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলে সামনের দিকে যাবনি, আমার দুর্বল দুর্বল লাগে, ভেরি উইক উইক না, স্ট্রং স্ট্রং মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধু এবার যখন রাজা যখন পুরোপুরি সুস্থ অবস্থায় যখন জিন্দা হয়ে উঠলো, কথা অনুযায়ী নবীর সঙ্গীকে তারা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলে সঙ্গী, ও সঙ্গী তুমি মৃত্যুর ধার প্রান্ত থেকে বেঁচে এসেছো, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কোথায়? আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলল তুমি মৃত্যুর কাঠগড়ায় ছিলে, পাশির দড়ি তোমার কাছে একেবারে নিকটতম ছিল, আল্লাহ তোমাকে দয়া করে বাঁচিয়ে দিল, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? এবার সঙ্গীটা একা বলে নবী গো আমার কাছে হাসাই কইছি কোন রুটি নাই। রুটি কি আছে না নাই? আছে। আর জোরে বলেন আছে। আছে না নাই? আছে। কয়টা? একটা। এবার আল্লাহর নবী বললেন না না আর সামনের দিকে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব এখন আল্লাহর নবী কিন্তু এখনো কিছু বলে না, কয় রিটার্ন আবার কাম ব্যাক করব, আমরা আবার রিটার্ন করব। আবার পুনরায় আগের রাস্তায় তিনি ব্যাক করলেন। ওই যে মাঝখানে বলেছিলাম তিনটা স্বর্ণের ইট মনে আসেনি? যাওয়ার সময় দেখেছিলেন সেদিকে তাকান নাই, কিন্তু আসার সময় দেখলেন রহস্য। এই স্বর্ণের ইটের দিকে নবীজি আল্লাহর নবী তাকায়া দেখলেন এখানে লাশ পড়ে আছে। কি আছে? মৃতদেহ পড়ে আছে। এবার আল্লাহর নবী কি করলেন? মৃতদেহে দেখে তিনি কি করলেন? ওনারে ওই যে লাঠি দ্বারা তিনি এবার টাচ করলেন। তিনজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে। কয়জন? তিনজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে বন্ধু। তিনটাই জিন্দা হয়ে গেল।
জিন্দা হয়ে যাওয়ার পরে আবার তিনজনকে প্রশ্ন করলো, তোমাদের মৃত্যুর কারণ কি? কয় নবী, নবী গো, আমাদের মৃত্যুর কারণ হলো আমরা চার বন্ধু এখান দিয়ে হেঁটে যাইতেছিলাম, হাইটা যাওয়ার সময় দেখতে পাইলাম এখানে 3টা স্বর্ণের ইট। আমরা বন্ধু হলাম 4 জন। কয়জন বন্ধু? কয়জন? আমরা বন্ধু হলাম 4 জন, কিন্তু স্বর্ণের ইট পড়ে আছে এখানে 3টা। আমরা 3 জন মিলে বুদ্ধি করলাম যে তাকে কোনোভাবে আমরা নাস্তার জন্য পাঠিয়ে দিব, নাস্তা কেনার জন্য। আর এই দিক দিয়ে 3 বন্ধু মিলে 3টা উট ভাগ, 3টা স্বর্ণের ইট ভাগ করে নিয়ে যাব। বন্ধুরে আমার, তারা 3 জন মিলে বুদ্ধি করে তাকে নাস্তার জন্য পাঠালেন। এবার যিনি নাস্তার জন্য গেলেন উনি মনে মনে চিন্তা করলো যে আমি একাই 3টা স্বর্ণের ইট নিব, তাদেরকে নিতে দিব না। উনি নাস্তা বাজারে কিনতে গেলেন, নাস্তা কিনে ওই নাস্তার মধ্যে তিনি বিষ মিশাইয়া দেন। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে কি করলেন? বিষ মিশিয়ে দিলেন বন্ধু। এবার যখন তিনি নাস্তা নিয়ে আসলেন, তারা খুব আনন্দে নাস্তা ভক্ষণ করলো। তাদের নিয়ত ছিল আমরা 3 জন মিলে নাস্তা খেয়ে তাকে হত্যা করে ফেলবো, হত্যা করে 3 জন মিলে 3টা স্বর্ণের ইট নিয়ে যাবো, আমরা বড় লোক হয়ে যাবো। কিন্তু ওই 3টার চাইতে বড় দুষ্ট ছিল ওই একটা, ওইটা বিষ মিশাই নিয়ে আসছে বন্ধু। বিষ মিশাই নিয়ে আসার পরে তারা ইন্তেকাল করলো। বন্ধুরে আমার, আল্লাহর নবী উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিন্দা করে দিল। তারা 3 জন যখন জিন্দা হয়ে গেল, গল্প পুরোটা শুনলো। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বললেন, তুমি চাইয়া দেখো ওই 3 জন ব্যক্তি কিছুক্ষণ আগে মৃত ছিল, আল্লাহ দয়া করে তাদেরকে জিন্দা করে দিয়েছে। তুমি বলো না তোমার একটা রুটি কই? সে কয় না, কিছু কয় না, না না নবী গো, আমার কাছে কোনো রুটি নাই। কয় নাই, রুটি নাই, কয় না। ওই যে 3 জন জিন্দা হলো তাদেরকে আল্লাহর নবী বললো, নাও নাও তোমরা ইটগুলো নিয়ে চলে যাও। কয় না গো না, ইটের জন্য একবার জীবন নাশ হয়ে গেল, ইটের লোভে আমরা জীবন বিপন্ন হয়ে গিয়েছিল, আর এই ইট নিব না। এবার তারা 3 জন বন্ধু চলে গেল। এখানে আছে কয়জন? একজন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো ওনার সঙ্গী। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, এখানে স্বর্ণের ইট হলো 3টা, আর আমরা মানুষ হলাম 2 জন। কয়জন? 2 জন। স্বর্ণের ইট কয়টা? 3টা। আমরা মানুষ হলাম 2 জন, ভাগটা কেমন করে করি? আল্লাহর নবী আবার একটা ডাক দিয়ে বললেন, ভাগটা এমন ভাবে করব। আল্লাহর নবী বললেন, যার কাছে একটা রুটি ছিল সে নিবে একটা স্বর্ণের ইট, আর যার কাছে 2টা রুটি ছিল সে নিবে 2টা স্বর্ণের ইট। এক কথা বলতে দেরি, ওই যে পাপিষ্ঠ জাহান্নাম তার খুব নিকটবর্তী, গজব তাকে চারপাশে ঘিরে ফেলেছে। ওই পাপিষ্ঠ নরপিশাচ ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আপনার তো একটা রুটি ছিল, ওটা অনেক আগে খেয়ে ফেলেছেন। আমি আপনার পাশে বসে আরেকটা রুটি খেয়েছিলাম, আপনি চাইয়া দেখেন আমার আরো একটা রুটি এখন অবশিষ্ট আছে। তার মানে 2টা স্বর্ণের ইট আপনার বিচার অনুযায়ী আমি পাবো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আমি তোমাদেরকে পরীক্ষায় পালাইলাম, আমি তোমাকে ট্রাই করেছি, পরীক্ষায় ফেলেছি। তুমি কি পরীক্ষায় বিজয়ী হও নাকি তোমার পতন হয়? বন্ধু, আল্লাহর নবী আবার একটা ডাক দিয়ে বলল, সে মিথ্যাবাদী রে, আমার এই স্বর্ণের কোনো ইটের দরকার নাই, আমি চলে যাচ্ছি, তুমি স্বর্ণের ইটগুলো নিয়ে যাও। তবে মনে রাখবা তোমার পতন খুব নিকটে, গজব তোমাকে চারপাশে ঘিরে ফেলছে। বন্ধু, আল্লাহর নবী ওই জায়গাটা ত্যাগ করতে দেরি রে। ও বন্ধু, যখন অনেক বেশি খুশিতে আত্মহারা, 3টা ওট তিনি বুকে জড়িয়ে নিয়ে তিনি ওনার গন্তব্যে নিয়ে যাবে। ইটগুলোকে স্পর্শ করতে দেরি রে, তার পায়ের কাঁচ দিয়ে মাটি বন্ধু ফেটে 2টা ভাগ হয়ে গেল। সে মাটির মধ্যে ইট গ্রথিত হয়ে গেল, সে সাথে সাথে মাটি তাকে গ্রাস করে ফেললো। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কিছু কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, কিছু কি বুঝতে পারছেন? ওয়াজ কিন্তু বিবেকবান মানুষের জন্য, সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য, সেন্সলেস মানুষের জন্য নয়, বিবেকহীন মানুষের জন্য নয়। আমি এই আলোচনা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি বন্ধু, সত্য এবং মিথ্যা, ভালো এবং মন্দ, 2টার মধ্যে পার্থক্য কি? একদিকে ছিল তার লোভ, ঠিক কিনা বলেন? আরেক দিকে ছিল তার অসৎ উদ্দেশ্য,
ঠিক কিনা বলে? ঠিক তেমনি ভাবে বর্তমানে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমান, এটা হবিগঞ্জ বলেন, মাধবপুর বলেন, সিলেট বলেন, কুমিল্লা বলেন, ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, বাংলাদেশের কোন জায়গা খালি নেই। স্বার্থের জন্য মানুষ বারবার মিথ্যা বলতে পারে, বারবার মিথ্যা বলতে পারে, বারবার বন্ধু সত্যকে প্রত্যাখ্যান করতে পারে, বারবার মিথ্যার নিকটবর্তী হতে পারে শুধু পৃথিবীর লোভের কারণে। পৃথিবীর মানুষ মনে রাখবে, আজকে আমি বানেশ্বর পশ্চিম গ্রামের মানুষগুলোকে বলবো, তোমরা সবাই শুনে রেখো, আগামীকালকে কোরআন শরীফটা গিয়ে খুলবা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এই বানেশ্বর পশ্চিম গ্রামের মানুষ সবাইকে বলবো রে, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য তুমি অন্যায় করো না, অপরাধ করো না, সত্যকে সত্যের জায়গায় রাখো, মিথ্যাকে মিথ্যার জায়গায় রাখো, আলোকে আলো বলো, অন্ধকে অন্ধকার বলো। তোমরা কোরআন শরীফের 19 পারা খুলবে, 19 পারায় সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে দিয়েছেন, ও বন্ধু, কাল কিয়ামতের দিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না। তোমার এই কবরে রাখতে দেরি রে, তোমার সম্পদ নিয়ে মানুষ ভাগাভাগি করবে। যদিও তুমি অন্যায় পথে উপার্জন করেছো, জুলুম ব্যভিচারের মাধ্যমে উপার্জন করেছো, খেয়ে যেতে পারবে না, এগুলো ভক্ষণ করবে তোমার সন্তান। বন্ধু, এই জন্য বলছি, সত্যের পথে চলো, মানুষকে সত্যের দিকে আমন্ত্রণ জানো, মিথ্যাকে পরিহার করো এবং মিথ্যা থেকে আরেকজনকে, তোমার পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করো। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বললেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসছে? আর জোরে বলেন, আরেকটু মহব্বতে আসছে। সম্মানিত উপস্থিতি, কবর ও মাজারের পাশে নাম দিয়ে, মাজারের নাম দিয়ে গান গাওয়া, মহিলা এনে এর বিধান ও কুফল কি? ওমর খোদা ময়ন কি আর গো মুই কি কইমু না চইলা যাবো? বলবো? সম্মানিত উপস্থিতি, এটা আমি বলি, আপনারা কথা বলবেন না, সেটা শুধু আপনারা না, আমি বলি আপনাদেরকে, যিনি আল্লাহর ওলি তিনি সর্বোচ্চ সম্মানের অধিকারী। কি সর্বোচ্চ সম্মানের অধিকারী? সম্মানের। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনে আল্লাহ বলেছেন কি, যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে, আল্লাহর ওলির হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমাকে পাওয়ার জন্য তোমরা মাধ্যম খোঁজো, মিডিয়া খোঁজো। কি খোঁজো? আপনারা বলবেন এটা কিন্তু প্রশ্ন। এই আমার দিকে তাকান, এই আমাকে কিন্তু প্রশ্ন করা হয়েছে, আমি কিন্তু উত্তর দিচ্ছি। উত্তরটা একটু ভালো করে দিলে ভালো হয় না? আপনাদের বিবেকে ভালো করে ঢুকবে, ভালো হয় না? আল্লাহ বলেছেন, তোমরা কি করো? ওয়াবতাগু ইলাইহি ওসিলা, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন, অপূর্ণ মাস সাদিকিন, ট্রুথফুল মেন, সত্যবাদী লোক। এখানে সত্যবাদী লোক সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে আপনার তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরির মধ্যে এসেছে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এখানে বলা হয়েছে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে রুহুল বায়ানে আল্লাহর ওলিদের কথা, তাফসিরে মাঝহারির মধ্যে আল্লাহর ওলিদের কথা, কিন্তু তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। কারণ হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুঁটি। সুবহানাল্লাহ। আর যদি বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু মাসকান দিয়ে আরেকটা আয়াত বলেছিলাম। আল্লাহ বলেছিলেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে
চলে আসো। বলছে কে? আপনারা সবাই জানেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, behold, verily the friends of Allah have nothing to fear or to regret. আপনারা শুনেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, we are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। এখানে কি আল্লাহর ওলিদের অনেক বেশি মর্যাদা আছে না? আছে। আল্লাহর ওলিরা কি নামাজ পড়ে নাই? পড়ে। রোজা রাখে নাই? হজ করে নাই? যাকাত দেয় নাই? সৎ পথে চলে নাই? সৎ উপদেশ দেয় নাই? অসৎ কাজকে তারা ঘৃণা করে নাই? সবকিছু করেই তারা আল্লাহর ওলি হয়েছেন। কারণ যারা আল্লাহর ওলি তাদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যেই বিষয়টা নিয়ে আমার কাছে আলোচনা বা প্রশ্ন করেছেন আপনারা, যে মাজারের নাম দিয়ে গান বাদ্যযন্ত্র করা মহিলাদেরকে নিয়ে এই যে নাচানাচি করানো, সেটার কুফল কি, সেটার কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়। তারপরও আমি এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব, কারণ the music and musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত। আজকে শুধু মাজার না তো, আপনি বিয়ে বাড়িতে দেখবেন, সুন্নতে খাতনা করানো হইলে দেখবেন আপনার কি হয়ে যায়, গান বাদ্যযন্ত্র এটা বেশি বেশি করে হয়। আমি আজকে আপনার আলেমদেরকে কেন্দ্র করে বলবো, মানে এই এলাকার যত আলেম ওলামা রয়েছেন আমি তাদেরকে কেন্দ্র করে বলবো যেই স্টেজে হারাম কাজ হয় সেই স্টেজে কখনোই হালাল কাজ বৈধ নয়। যেখানে যেই বাড়িতে যেই বিয়েতে গান বাদ্যযন্ত্র নাচানাচি হবে, অশ্লীল বেহায়াপনা হবে, সেই বাড়িতে মিলাদ চলবে না, দোয়া চলবে না, কারণ সেটা একই জায়গায় যায় না। আল্লাহ রাসূলের নিষেধ। এই স্ট্রং জায়গাটাকে আরো স্ট্রং করতে হবে কমিটি এবং আলেমদেরকে নিয়ে। আলেমদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে। আমরা তো আছি বেকায়দায়, একজন শক্ত ভূমিকা রাখলে তাকে বিদায়ের ঘন্টা বাজিয়ে দেয়, কিন্তু আরেকজন এই মসজিদে আসার জন্য ওদের আগ্রহে থাকে। কথা বলেন না কেন? তা কি ভুল বললাম? বন্ধুরে আমার দিকে তাকান আপনারা। আমি আগে গান বাদ্যযন্ত্রের কুফলটা কি আমি আগে বলি, তারপরে নারীদের কথা বলবো। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন, মাঠের মধ্যে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, গানের মাধ্যমে তেমনি মানুষের হৃদয়ে নোংরামি তৈরি হয়। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন, যারা গানের আসরে যায় তারা পাপী। তারা কি? পাপী। যারা কান লাগায় গান শুনে তারা হলো ফাসিক। কি? মন দিয়ে গান শুনে না? কথা বলেন না কেন? আরো জোরে কোন গানে শুনে কি শুনে না? ও প্রিয়া তুমি কোথায়? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। কথাটা কিন্তু হারাম না। কি? ও প্রিয়া তুমি কোথায়? প্রিয় প্রিয়াকে ডাক দিতেই পারে ভালোবেসে, এই কথা হারাম নয়। এটার সাথে ডোল, তবলা, বেহেলা, তানপুরা, রোলিন, একতারা, দোতারা, তিনতারা যে মিউজিক সবগুলো অ্যাড করা হয়, ওইটা হলো ঈমানদারের জন্য হারাম। আর বেঈমান কাফেরের হারাম হালাল কোনটাই নাই, তারা অনন্তকাল থাকবে জাহান্নামে। কথা কি বুঝছেন? আরো জোরে বলেন। তবে গানের মধ্যে শব্দ কিছু অশ্লীল শব্দ আছে না? বন্ধুরে আমার, যে ব্যক্তি গান কান লাগায় শোনে, এখান থেকে বন্ধু মজা নেই। অনেকে গানটা শোনার পরে বলে ইস ফ্যান্টাস্টিক, আছে না এরকম? আমার নবী বলেছেন, যে গান থেকে মজা নিল সে যেন কুফরি করলো। গান শুনে অন্তর থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, এখন মানুষ, আল্লাহ নবী বলেছেন, পৃথিবী কিয়ামতের পূর্বক্ষণে এমন অবস্থা হয়ে যাবে, মানুষকে হারাম করছে না হালাল করছে, মানুষকে হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে, এটার মধ্যে মানুষের পার্থক্য করার কোনো বোধ শক্তি থাকবে না। দেদারচে করতেই থাকবে, চলতেই থাকবে, খাইতেই থাকবে। এই জন্য বন্ধু বলে দিতে চাই, আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের এমন অবস্থা হবে, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে।
কি হয়ে যাবে? তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। আমার নবী বলেছেন শুধু তাওহীদ রিসালাত নয়, আমার নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। তারা রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে, আল্লাহ মানবে, রাসূল মানবে, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে, কারণ তারা একদিকে মিউজিক অ্যাড করবে, আরেকদিকে অশ্লীল শব্দ দিয়ে গান রচনা করবে, আর গানের আসরে মদের আসর বসাবে। আছে না নাই? কথা বলেন না কেন? মদের মদ হালাল, আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা করা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। এখন শয়তান কি ইমানদারের বন্ধু না শত্রু? শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কার কাজ? কথা কয় না, শয়তানের কাজ। কার কাজ? শয়তানের। আর জোরে বলেন কার কাজ? শয়তানের। বন্ধুরে আমার, এটা এতটাই নোংরা, হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন তোমরা যখন দেখবে কোন মানুষ মদ পান করেছে, তোমরা তাকে 80টা দূররা মারবা। নাউজুবিল্লাহ বলেন না? কয়টা? আমরা কি হানাফি মাযহাব অনুসরণ করি কি করি না? করি। 80 দূররা মারবা। হুজুর কেন গো? কারণ যখন সে মদ পান করে তখন সে সেন্সলেস হয়ে যায়, বিবেক শূন্য হয়ে যায়, তখনই সে বেবিচারে লিপ্ত হয়। এই জন্য মদ পান করতে দেখলেই তোমরা কি করবে? 80 দৌড়া মারবা। দুঃখজনক হলেও সত্য, বেশ কয়েকদিন আগে আমি আপনাদের এই রোডে উত্তর দিক থেকে প্রোগ্রাম করে, তবে এই দিকে নয়, সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া থেকে ওয়াজ করে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম আমরা এই পাশে যাচ্ছি, রাস্তার এই পাশে অনেক সুন্দর করে গাঁদা ফুল দিয়ে আল্লাহর ওলির মাজারটা সাজিয়ে রাখছে। বন্ধু, আমি নিজে ইচ্ছে করে আমার সঙ্গীদেরকে বলেছি আমি গাড়ির মধ্যে থেকে নামবো না, গাজী সুলাইমান নামলে মানুষ চিনে ফেলবে, সমস্যা হবে, তোমরা নামো। নামার পরে ওদেরকে বললাম তোমরা শুধু প্র্যাকটিক্যালি ঘটনাটা পরিদর্শন করে নিয়ে আসো। ওরা গিয়ে দেখলো বন্ধু অসংখ্য পুরুষ লোক টুপি পর্যন্ত বন্ধু সার মাথায় দিয়ে রাখছে, পাঞ্জাবি পরেছে, একবারে মাঝখানে একবারে বন্ধু কম বয়সী একটা মেয়েকে বন্ধু এখানে সব দিকে পুরুষ ঘিরে ফেলেছে, নাচানাচি করতেছে, বডি ল্যাঙ্গুয়েজটা ছিল অত্যন্ত নোংরা, টাকা বন্ধু ছিটে ছিটে দিচ্ছে। বন্ধুরা সব কিছু দিল, ভালো হয়েছে আমাকে প্রশ্নটা আজকে দিয়েছেন, আমি উত্তরটা আজকে দিয়ে যাব। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেছেন অশ্লীল শব্দ দ্বারা গান লেখা, গানের সাথে মিউজিক, ডোল থাকতে পারে, তবলা থাকতে পারে, বেহানা থাকতে পারে, তানপুরা থাকতে পারে, রোলিং থাকতে পারে, হারমোনি থাকতে পারে, সব ধরনের মিউজিক থাকতে পারে। বলুন মুখস্থ করছেন কেমনে? বন্ধু এই সবগুলো মুখস্থ করেছি হাদিস শরীফ থেকে। এখন আমি বললে অনেকেই বলবে বন্ধু এটা আধ্যাত্মিকভাবে হালাল, যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম, এটাকে মারফত দিয়ে হালাল করার কোনো ইখতিয়ার নাই। কেন বলেন? আমি আপনাদেরকে সোজা করে বলি, গাছ লাগাইছেন কি গাছ? তেঁতুল গাছ। কি গাছ? তাও টক। কি কথা বলে না? গাছটা কি? একেবারে টক। এখন এই গাছে কি টক তেঁতুল আসবে না মিষ্টি? আর আশা করি বিবেকবান যারা বুঝে গেছেন, ঠিক কিনা বলেন? গাছটা যেমন হবে ফলটা তেমন হবে। শরীয়তে যদি হারাম হয়, নিষিদ্ধ হয়, মারেফাতে শরীয়ত তরিকত হাকিকত মারফতে বৈধতা দেওয়ার কোন ইখতিয়ার পৃথিবীর কোন মানুষের নেই। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলেছেন চেহারাটা তাদের বিকৃত হয়ে যাবে, মাটি তাদেরকে গ্রাস করে ফেলবে। তার কারণ হলো তারা নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, আল্লাহ মানবে, রাসূল মানবে, শুধু তারা গান বাদ্যযন্ত্রকে বেশি বেশি ভালোবাসবে। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর নবীর শিক্ষা হলো যখন তোমরা মিউজিকের আওয়াজ পাও, কর্ণকুহরে এমন ভাবে আঙ্গুল ঢুকিয়ে দাও যেন তোমার কানের মধ্যে কখনোই মিউজিকের আওয়াজটা আসতে না পারে। আর মসজিদের ইমাম সাহেবরাও বিপদে আছে, বেচারা বেশি কিছু তো জানে না, শুধু এইটুকু ট্রেনিং নিয়েছে ইমামতির। গান বাদ্যযন্ত্র নিয়ে কথা বললে আজকে রাত্রে গাট্টি গোল করে দিবে, ঠিক কিনা বলেন? শক্ত ভূমিকায় থাকতেও পারে না। আর যে মানুষগুলো সমাজে ইমামের পক্ষে থাকে সবগুলোই থাকে দুর্বল। কথা বলেন না কেন?
সমাজের মধ্যে যত নষ্টামি, যত নোংরামি, যত পথভ্রষ্ট কাজ সব হয় বড় লোক দিয়া। কথা বলেন না কেন? কি দিয়া? বড় লোক সম্পর্কে কি বলবো? যার বড় বড় ভবন আছে, যার বিঘায় বিঘায় জমি আছে, বন্ধু ব্যাংক ব্যালেন্স আছে, বিবির অনেক গণভবন আছে, পৃথিবীর দৌলত, আল্লাহর হাবিব তাদেরকে ধনী বলেনি। আল্লাহর হাবিব বলেছেন আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। যার আত্মা ধনী সেই হলো সবচেয়ে ধনী আখিরাতে বড় লোক। ঠিক কিনা বলেন? যারা আত্মার ধনী তাদের দ্বারা কোনোদিন নোংরামি হয় না। আর যারা পৃথিবীর ধনী তাদের সম্পর্কে ইংলিশ কবি বলেছেন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। কথা বলেন না কেন? সমাজে গরিব মানুষের দাম নাই, মূল্য নেই, যদিও দাম নাই আল্লাহর কাছে তাদের দাম আছে। আল্লাহর হাবিব যখন সর্বপ্রথম জান্নাতের গেটে কড়া নাড়া দিবে তখন সঙ্গে সঙ্গে বন্ধু বিশাল একটা দল নবীর সঙ্গে ফার্স্ট টাইমে জান্নাতে কদম দিবে। হাদিস শরীফ প্রমাণ করেছে ওই বিশাল দল নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা ভাবে যদি 100 কদম লাগে কত বছর? কথা কয় না কেন? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আগে আসতে লাভ না লস, কথাটা অন্যদিকে নিয়ে গেলাম বন্ধু। আপনার সমাজ, আমার সমাজ, মসজিদ কমিটি পর্যন্ত বন্ধু বড়লোক অসভ্য। কথা কয় না? মসজিদের দায়িত্ব ওই ব্যক্তি পাওয়ার কথা ছিল যার মধ্যে তার চরিত্র, যাকে বলবো ইউ আর গড ক্যারেক্টার। ঠিক কি না? যেই মানুষ উত্তম চরিত্রের অধিকারী ছাড় হওয়ার কথা ছিল মসজিদ কমিটির লোক, জোর করে মসজিদ কমিটি হয় দুনিয়ার 70 ঘুষখোর সিটার বাটপার। কথা বলেন না কেন? আর জোরে বন্ধুরে আমার। তাহলে গান বাদ্যযন্ত্র, নামাজ পড়ার পরে, রোজা করার পরে, যাকাত দেওয়ার পরেও সেই মানুষ ধ্বংস। আল্লাহর নবীর কথা অনুযায়ী। এবার আসেন আমি নারীদের সম্পর্কে বলি। কোরআন থেকে বলবো না হাদিস থেকে? ও মা, আপনারা চালাক আছেন তো। হ্যাঁ, কোরআন এবং হাদিস দুইটাই। তাহলে আল্লাহর কোরআন দিয়ে আগে বলবো, শুনবেন নি? বন্ধুরে আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীদেরকে তোমরা ঘরে থাকো। কোথায়? ওই প্রাক ইসলামী যুগের নারীদের মতো তোমরা তোমাদের অন্য কোনো বেগানা পুরুষকে দেখাইও না, কারণ নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা তাদের জন্য ফরজ। আমার দিকে তাকান, ছোট্ট করে বলছি বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গোপনীয় জীব। কি? তারা বন্ধু ঘরের মধ্যে থাকবে, ঘর থেকে বের হলে পর্দা নিয়ে বের হবে। আল্লাহর হাবিব বলেছেন তারা যখন ঘর থেকে বের হয় তখন তাদেরকে শয়তান দেখলে উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে নাউজুবিল্লাহ বলতে পারেন না? আপনারা কি এটার পক্ষে আছেন? আরো জোরে বলেন। পক্ষে আছেন? বন্ধুরে আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, মাইমুনা সহ তিনি নবীজির দরবারে উপস্থিত ছিলেন। কোথায়? কথা বলেন না? নবীজির দরবারে উপস্থিত ছিলেন। এমন সময় উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দিকে আসতেছেন। এবার বন্ধু অন্ধ সাহাবী উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ যখন নবীজির দরবারে দেখে বন্ধু কদমটা বাড়িয়ে দিলেন। আমার নবী বললেন তোমরা এখান থেকে প্রস্থান করো, আত্মগোপন করো। এবার ওরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই আব্দুল্লাহ কি অন্ধ নয়? আমার নবী বলছেন আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও। তার মানে পুরুষ যদি অন্ধ, পুরুষও যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তোমরা নারীরা তোমরা তাদের দিকে দৃষ্টি দিতে পারবা না, এটা তোমাদের জন্য 100% হারাম। বলেন না কেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এবার আসেন, আল্লাহর হাবিব বেগানা নারীদের কাছে যাইতে নিষেধ করলো। তখন আল্লাহর হাবিবকে একজন এক ব্যক্তি প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ও দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি? আমার নবী বলল একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার মৃত্যুটা অনেক অনেক বেশি দামি। এবার আসেন আমি আরেকটা হাদিস শরীফের একটু অংশ শোনাই। আমাদের মধ্যে এক ধরনের নারী আছে যাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। বলে হুজুর এই মহিলাটা কে গো? এই মহিলাটা পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলতে পছন্দ করে, জিন্স প্যান্ট টি শার্ট।
আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন যেই নারী পুরুষের পোশাক পরবে এবং যেই পুরুষ নারীর পোশাক পরে উভয়কে লানত দিয়েছেন, ওই মর্দা মহিলা তাদের জন্য আল্লাহর হাবিব অত্যন্ত চমৎকার ভয়ঙ্কর খবর দিয়েছেন, তাদের জন্য তিনাতুল খাবালটা বরাদ্দ থাকবে। কি থাকবে? এটার নাম কি? তিনাতুল খাবাল। তাই রাসূলুল্লাহ আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এক ধরনের পুরুষ আছে আমাদের মধ্যে, দায়ুস পুরুষ, যেটা তার বিবিকে অন্য পুরুষের সাথে দেখা করতে দেখেও বারণ করে না। এটার জন্য কোনো ক্ষমা নাই, এটার জন্য কোনো ক্ষমা নাই বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদেরকে ইনফর্ম করতে চাই বন্ধু, এই যে আমার ভাই বলেছে নরমালি নারীরা বেগানা পুরুষের সামনে যাওয়া কি জায়েজ নাই, ঠিক কিনা বলেন? মাথা থেকে পা পর্যন্ত ঢাইকা রাখা তার জন্য ফরজ। ও বন্ধু, শুধু কি নারীর দোষ? এখানে পুরুষের কিন্তু দোষ আছে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করো তখন তোমরা তোমাদের দৃষ্টিটাকে নিম্নগামী করে রাখো, নিচের দিকে করে রাখো, তোমরা তাকাইও না। আর কেমন ক্যারেক্টারলেস পারসন বন্ধু, সে আরেকজনের বউ, আরেকজনের মেয়ে, আরেকজনের সন্তান নিয়ে এসে ওই অসংখ্য পুরুষের মাঝে নাচতে দে, তাও আল্লাহর ওলির কদমে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরা এমনিতেই ধ্বংস। আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর ওলিদের মাজারকে অপবিত্র করার কারণে তারা আরো বেশি ধ্বংস। তাদের জন্য বরাদ্দ আছে জাহান্নাম। ও বন্ধু, জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। জাহান্নামের আচরণ যদি আলোচনা করি অনেক লম্বা সময় আলোচনা করতে হবে, তবে উভয় জাহান্নামী। ওই পুরুষগুলোও জাহান্নামী, ওই নারীগুলো জাহান্নামী, তারা দায়ুস। কথা বলেন না কেন? কথা কি বুঝে আসে নাই? কথা কি বুঝে আসছে? আপনারা কখন এটাকে সাপোর্ট দিবেন না। যদি এটা কেউ করে তাহলে এটা থেকে আপনি কি করবেন? মানুষকে ওই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের জন্য নিষেধ। মনে আছে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আর সূরা তাওবার 71 নম্বর আয়াত? মনে আছে আপনাদের? আশা করি বুঝতে পারছেন তো। আরো জোরে বলেন, বুঝতে পারছেন? অনেক লম্বা সময় হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা, আর আলোচনা করতে পারবো না। ওমা কই যায়? এই স্বাস্থ্য ভাই, তুমি কই যাও? তাবারক নিয়ে যাও। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমাদের মধ্যে আরো কিছু নোংরা কাজ আছে, আমি আরেকটা জিনিস অ্যাড করব, শুনবেন? সেই এক বিষয়টা আমার দিকে তাকান, অল্প সময়, কারণ এখন সারা রাত ধরে আলোচনা করব, ফজর পড়বেন না, লাভটা হবে কি? এই যে দেখেন আমার স্বাস্থ্য ভাইটা, তার চেহারা কত সুন্দর। এই যে এখন যেটা ঢুকছে, এটা একবার আপেলের মতো, মাশাআল্লাহ চেহারা, টুপিটা অনেক সুন্দর, কিন্তু নিচে প্যান্টটা পরছে জিন্স প্যান্ট। কি প্যান্ট? গ্যাবার্ডিং। এই একই স্বাস্থ্য ভাই আর জেত্ত ভাই। আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? যেটা শরীয়ত সম্মত পোশাক। এই পোশাকটা কোনটা? আমার দিকে তাকান। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা উপরে, আর নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। এটা পুরুষের জন্য ফরজ পোশাক। কি পোশাক? আবার বলি, উপর দিয়ে কোথায়? নাভি, আর নিচে দিয়ে টাকনুর উপরে। আর আমরা করছি কি? উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। জিন্স প্যান্ট পরে, টি শার্ট বা গেঞ্জি পরে যখন একজন নামাজ পড়তে যায়, সে যখন রুকুতে যায়, পিছন দিক দিয়ে আরেকজন 100% তার লজ্জাস্থান দেখতে পায়। বুঝেন না? আপনারা কালকে ট্রাই করবেন, বা আগামী শুক্রবার তো সবাই যায় মসজিদে। আপনার সব রঙিন মানুষ কিন্তু শুক্রবারে জুমা পড়তে যায়, যায় না? গেলে দেখবেন ওখানে। আমি নিজে ট্রাই করছিলাম। নাকি ভুল বললাম? 3 শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা নেই, আল্লাহ তাদেরকে দয়া করবে না। এদিকে তাকান। একটা হলো যারা ব্যবসার মাধ্যমে কাস্টমার ঠকিয়ে টাকা উপার্জন করে। 2 নাম্বার হলো মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পেলে খোটা দেয়। 3 নাম্বার হলো যেই পোশাক, যেই পুরুষ অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, বুখারী শরীফের মধ্যে এসেছে সেই পুরুষ জাহান্নামে যাবে শুধু পোশাকটার কারণে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরো জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন আমাদের মধ্যে কি সেই পোশাকটা পরে মজা পায় না মানুষ?
আপনি পৃথিবীতে সুখ্যাতির পোশাক পরবেন, আপনাকে ইন্তেকাল করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানের লাঞ্ছিত পোশাক পরাবে। ছোট্ট একটা হাদিস শরীফ বলি বন্ধু, তার আগে একটা কথা বলি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার পোশাকটা টাকনোর উপরেই রেখে পড়ি, মাঝে মাঝে ঝুলে যায়, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী একটা ডাক দিয়ে বলেন, না না রে আবু বকর, যারা অহংকার করে ইচ্ছে করে টাকনোর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে তারা অপরাধ সাজার আওতায় আসবে রে। যারা মনের অজান্তে টাকনোর নিচে চলে গেল আবার উপরের দিকে তারা মনে হলে তুলে ফেললো, তারা কখনোই সাজার অন্তর্ভুক্ত হবে না। ইসলাম কি সহজ না? আরো জোরে বলেন, সহজ না? আপনি কিন্তু সব সময় টাকনোর উপরে রাখেন, কিন্তু মনের অজান্তে নিচে চলে গেল, মনে হয়েছে আপনি উপরে উঠেই ফেলছেন। আল্লাহ রাসূল বলেছেন তার জন্য কোনো সাজা নেই। আমি আপনাদেরকে বলি পোশাকের গুরুত্বটা কত বেশি। একজনই ব্যক্তি মসজিদে এসে নামাজের নিয়ত বাঁধলো, আল্লাহর নবী দেখতেছেন, আল্লাহর নবী বলতেছেন তুমি ওযু করে আসো। কি করে আসো? কথা হয় না। আরে ভাই শোনোস না, গুরুত্বপূর্ণ কথা তো। আল্লাহ রাসূল বলতেছে কি তুমি ওযু করে আসো, কিন্তু তিনি কি করলেন? নামাজের নিয়ত বেঁধে ফেললেন। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করে আসলেন, কিন্তু পোশাকটা টাকনোর উপরে উঠালো না। আবার তিনি এসে নামাজের নিয়ত বাঁধলেন, আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন, কিন্তু এখনো পোশাকটা টাকনোর উপরে উঠালো না। তৃতীয়বার আমার নবীকে আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, বারবার শুধু বলছেন টাকনোর ওযু করে আসার জন্য, ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবী বললেন, ও বন্ধু, আমার নবী বলেছেন নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য পোশাকের যে সীমা, সেই সীমা তুমি লঙ্ঘন করেছো। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে আমাদের নামাজের অবস্থা শেষ নাই, এত নামাজি আমাদের মাঝে, কিন্তু অন্যায় অপরাধ শেষ। কারণ নামাজ পড়ার পরে প্রকৃত নামাজি হওয়ার জন্য যে কন্ডিশন, সেটা কিন্তু আমরা মানছি না। এখন অনেকেই মনে মনে ভাববে যে হুজুর আমি নিচে দিয়ে পোশাকটা টাকনোর উপরে তুলে ফেললাম, কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক কথা, দুঃখজনক হলেও সত্য, আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু যেই পোশাকটার জন্মই হয়েছে নাবির নিচে থাকার জন্য, এটাকে হাজার চেষ্টা করলো নাবির উপরে তোলা যায় না। কারণ কি জানে? এটা বেঈমানদের একটা অপকৌশল। কথা বোঝেন নাই? আপনারা খেয়াল করছেন কিনা জানি না, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেল, তার জীবন বৃত্তান্ত নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার করেছে। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তার সুস্থ থাকার পিছনে বড় কারণটা কি, সেই সুস্থ থাকার পিছনে বড় কারণটা তারা জানিয়েছে। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তার এত লম্বা সময় পৃথিবীতে ছিলেন, কিন্তু তিনি এত বেশি ডাক্তারের কাছে যাওয়া লাগেনি, না বললেই নয়। কেন? তিনি সব সময় খাবার খেতেন অল্প, পানি খেতেন বেশি। পেট ভরে তিনি কখনোই খেতেন না, দিনে 5 থেকে 6 বার তিনি খাবার খেতেন অল্প অল্প করে। কি করে? এই শিক্ষাটা কে দিয়েছে জানেন? এই শিক্ষাটা দিয়েছে আপনার আমার প্রাণের নবী। এই শিক্ষাটা দিয়েছে কে? আপনার আমার প্রাণের নবী। একজনকে যদি এখন বলি খাবারের কন্ডিশনটা কিভাবে তুমি নিয়েছো, এখন একজনও হাত তোলে আমাকে 100% প্রশ্নের জবাবটা দিতে পারবেন, আমরা হলাম সেই মুসলমান। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমরা খাইতে খাইতে গলা পর্যন্ত তো খাই, এরপরে 7 আপ, এরপরে দধি, তারপরে আবার দেখি শিউলির খাতায় এসে দেখি পান। ওমা একটু পরে আইসা বেয়াই ডাক দিছে, ভাই প্লিজ একটা রমচা খান, আবার চা। ঠিক কিনা বলেন? ওই যে সঠিক শিক্ষা নাই। আর সঠিক শিক্ষা পাবেনি বা কোত্থেকে? হুজুরদেরকে তো এখন ম্যাক্সিমাম লোকই ভালোবাসে না, আর যারা ভালোবাসে তারাই ধন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথা কোন দিক থেকে কোন দিকে নিয়ে গেলাম? এই যে জিন্স প্যান্টটা আবিষ্কার করেছে, মূলত ফার্স্ট টাইম এটাকে তৈরি করেছে বিধর্মীরা। মুসলমানের ফরজকে ধ্বংস করে দিল। আমাদের যে মেসওয়াক, আল্লাহ রাসূল বলেছেন মেসওয়াক যদি আমাদের জন্য কষ্ট না হতো তাহলে প্রত্যেকটা নামাজের আগে বলতাম মেসওয়াক করতে। এখন সেই মেসওয়াকের নাম গন্ধই তো নাই, ব্রাশ আবিষ্কার করেছে বেঈমানেরা।
প্রত্যেকদিন সকালে আমরা এসে ফোরকানিয়া মাদ্রাসায় কোরআনের আওয়াজে মুখরিত ছিল পাড়া মহল্লা, ছিল না? এখন ফোরকানিয়া মাদ্রাসা নে মা ফজরের আগে উঠে সাজতে থাকে, গুছতে থাকে। ফজর সকাল হতে হতে কিন্টার গার্ডেনে নিয়ে যায়। কিন্টার গার্ডেন ইংলিশ মিডিয়াম কৌশলে ফোরকানিয়া মাদ্রাসাকে হত্যা করে কিন্টার গার্জেনকে তারা পাবলিশ করে দিয়েছে। এটা বিধর্মীদের কাজ। তোমরা যুবক যারা চুল কাটো, টুপি সরাইতে বললে ম্যাক্সিমাম যুবকের মাথা ইহুদি স্টাইলে চুল কাটা। বলেন না কেন? আমি মিথ্যা বললাম? আমার মা বোনেরা এখানে আছে কিনা জানি না, বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম মা বোনেরা ইহুদি স্টাইলে পোশাক পরে, ঠিক কিনা বলেন? যে মেয়েটা মাজার আল্লাহর ওলির কদমে এসে গান বাদ্যযন্ত্র করে মিউজিকের তালে তালে, এটার জায়গা কোথায় হবে জানি না, এটার খবর জানে একমাত্র আল্লাহই ভালো। তবে যেইটুকু জেনেছি অত্যন্ত ভয়ঙ্কর কথা। কি রে, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জিন্স প্যান্ট বন্ধ করবেন পরা, লাল টকটকে লাল পাঞ্জাবি, লাল শার্ট, লাল গেঞ্জি পরা যাবে না, স্বর্ণের আংটি পরা যাবে না। কথা কি বুঝতে পারছেন? শুরুতে কি বলেছিলাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল আংটি দেখে নিজে টানে ফেলে দিয়েছেন। আরেকজন বলল যে রাসূল তো চলে গেছে, তুমি আবার দিয়ে দাও। না, যেই জিনিস রাসূল আমার আঙ্গুল থেকে বের করে ফেলে দিয়েছে সেটা আমি আর করব না। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেই শিক্ষা আমাদের রাসূল দিয়েছে আমরা সেই শিক্ষাটাকে কি করব? আপনাদেরকে আমি বলবো, আপনারা অনলাইনে আমার আলোচনা শুনেন কিনা জানি না, আপনারা যদি অনলাইনে আমার আলোচনা শুনেন দেখবেন প্রত্যেকটা বিষয় সম্পর্কে, ব্যবহার কেমন কবে করতে হবে, বাড়ি কিভাবে বানাতে হবে, মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে, নামাজটা কিভাবে পড়তে হবে, এমনি করে করে আপনার সকাল থেকে বিকেল পর্যন্ত জীবনে যত প্রয়োজন, আমার মনে হয় না কোনো বিষয় নিয়ে আলোচনা বাদ রেখেছি। একমাত্র একটা আলোচনা এখনো ভালোভাবে করিনি, সেটা দাজ্জাল, ইমাম মাহদি এবং কিয়ামতের সিম্পটম যে বড় দাজ্জাল, এগুলো নিয়ে আলোচনা করিনি। তবে খুব রিসেন্টলি সে আলোচনা করব, হয়তো আগামী কালকে করে ফেলতে পারি, এটা আমার বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে, মিলাদ বাকি, মুনাজাত বাকি, কিয়াম বাকি, তাবারক বাকি, আমাকে আবার বিশাল লম্বা পথ ফাড়ি দিয়ে যেতে হবে। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ, বিশেষ করে হোসাইনি যুব সংগঠনের প্রত্যেকটা ইয়াং ম্যান যুবক ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ, এত সুন্দর বিউটিফুল প্লেস উপহার দেওয়ার জন্য। আমি তোমাদের জন্য বলছি, বিশেষ করে খুশি করার জন্য বলছি না। হলুদ পাঞ্জাবি মানি হোসাইনি যুব সংগঠনের লোক, ঠিক না? হলুদ কথা বলে না, ইংলিশে এটাকে কি বলে? ইউলু। ইউ আর রাইট, চমৎকার উত্তর। এই যে ইউলু কালার, এটা হলো হুসাইনি সংগঠন। তোমাদেরকে একটা মেসেজ দিব, তোমরা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো, তার আদর্শকে তোমরা তোমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করো। কেননা আল্লাহ রাসূল বলেছেন, এদিকে আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। আল্লাহর কাছে দোয়া করি তোমরা যেন সেই ইমাম হাসান হুসাইনকে কাল হাসরের দিন তোমাদের লিডার হিসাবে যেন আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। এখন মুরব্বি আমার দাদা ভাইরা মনে মনে টেনশন করবে, চট্টগ্রাম হাটহাজারীতে যখন গেলাম এই আলোচনাটা নিয়ে একটু করছি, এক ইয়াং ম্যান স্টুডেন্ট আইসা ধরছে, হুজুর আমার একটা প্রশ্ন। কি হুজুর, আপনি যে বলছেন যুবকরা জান্নাতে, ইমাম হাসান হুসাইন যুবকদের সরদার হবে, হুজুর 30 বছর 40 বছর 100 বছরে মারা যায় বুড়া হইয়া, এর কি উপায় হইব? আমি কারে বোকা, এরা তো কাল কিয়ামতের দিন একবারে ইয়াং 30 বছরের যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যুবক যে এত খুশি হয়েছে যেটা বলার কোনো ভাষা নেই। আমি জিন্স প্যান্ট নিয়ে আলোচনা করতেছিলাম, আমাদের কুমিল্লা কান্দিরফা একবারে নিউ মার্কেট একটা লাইব্রেরির সামনে আমি একটা কিতাব খুঁজতে আমি গেছি। তো যাওয়ার পরে ওনারা আমার সাথে পরিচয় জানতে চাইলো, মনে হয়তো আমার চিন্তা ফেলছে, আমি কিন্তু আমার মুখ টুক ঢাইকা সবসময় চলি, আমার যেন কেউ রাস্তায় চিনতে না পারে, একেবারে লোকাল ভাবে চলাফেরা করি। কারণ পরিচয় চিনতে পারলে হুজুর আসেন, বসেন, চা খান, কফি খান, মানে এক দোকানে দিন শেষ। তো এই জন্য সবসময় একটু নর্মালি থাকি। তো কথা বলতে বলতে জিন্স প্যান্ট নিয়ে কথা বলতেছি, একেবারে স্লিম বডি একটা ছেলে, হয়তো সম্ভবত সেই ছেলেটা 9 না 10 পড়ে। সে আমারে বলল, হুজুর আমি দূর থেকে এতক্ষণ পর্যন্ত আপনি যে এই অভিশপ্ত পোশাক নিয়ে বয়ান দিয়েছেন, আমি দূর থেকে আমি একদম আপন মনে সেগুলোকে শ্রবণ করেছি, ব্রেনে সেট আপ দিয়েছি। হুজুর আমাকে একটা কথা বলবেন? জিন্স প্যান্টটা ছিল আমার সবচেয়ে প্রিয়। আমি যদি আজকে থেকে আপনাকে কথা দেই, আমার জীবনে আর কোনোদিন আমি এই অভিশপ্ত পোশাকটা পরবো না, যেটা উপর দিয়ে থাকবে নাভির নিচে দিয়ে থাকবে ঢাকনুর নিচে, যে পোশাক আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই পোশাকটা আমি আজকে থেকে পরবো না, ছেড়ে দিব। কিন্তু অতীতের অপরাধগুলোকে আল্লাহ ক্ষমা করবে? তখন আমি বলছি, মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি ফেলে যদি কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় অনুতপ্ত হয়ে, আল্লাহ কথা দিয়েছেন আমি তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিব।
তখন এই যুবক বলেছে, হুজুর আমি আর জীবনে কোনোদিন এই অভিশপ্ত পোশাক পরব না। আল্লাহ যেন আমাদেরকে ইহুদি কালচার থেকে বের হয়ে আসার তৌফিক দেন সকল বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা তো জানেন না এই যে ধর্মগুলো, ইসলাম ধর্ম ছাড়া বাকি ধর্মের স্রষ্টা হলো শয়তান। কে? শয়তান। ইতিহাস আপনারা তো জানেন না, ইতিহাসবিদ যারা আছে, ইতিহাস যারা রচনা করেছে, ইতিহাস যারা পড়েছে, তাদের কাছে গেলে আপনারা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো সব সহজে জানতে পারবেন। আর আমাদের ধর্মের স্রষ্টা কে? আল্লাহ। ইসলাম is not only a religion but also complete code of life. পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হলো আল্লাহর মনোনীত একটা ধর্ম। আর ইসলামের নির্যাস কে? থ্যাংক ইউ। ইসলামের নির্যাস কি? কথা বুঝেন না? ফুলের নির্যাস কি? মধু না? কথা বুঝে না। ফুলের নির্যাস কি? মধু। আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। নবীকে আড়াল করে দিলে কিন্তু ইসলামের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। কথা বলে না? যাবে? যাবে না। আপনাদেরকে একটা তথ্য দেই, আপনারা শুনছেন কিনা জানি না। শাহপুর দরবার শরীফের একজন আল্লাহর ওলি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, যার নাম হলো ডক্টর আহমদ পিয়ার বাগদাদি। উনি অনেক কিতাব লিখেছেন, একবারে নন স্টপলি ইংলিশে এ টু জেড কমপ্লিট রাইটিং এর মাধ্যমে তিনি একবারে স্টপ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। উনি অনেক ধরনের কিতাব তিনি লিখেছেন। তিনি বাংলাদেশে না, ইহুদি নাসারাদের দেশে তিনি বেশি ইসলাম প্রচার করেছেন। উনি ওনার একটা সেন্টেন্স অত্যন্ত চমৎকার। তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. সুরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সবগুলো নবী রাসূল থেকে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী। আপনারা জানেন কিনা জানি না, ইউনিভার্সিটির স্টুডেন্টরা জানতে পারবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন, এর মধ্যে সবচেয়ে বড় প্রভাবশালী চ্যাম্পিয়ন করলেন আপনার আমার প্রাণের নবীকে। এই জন্য আমি সবসময় বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ হযরত কি বলেছেন? খালিক কুল্লি আফিকু মালিক কুল বানা দিয়া, দূর জাহাঁ है आपके কবজা ইখতিয়ার মে। মারহাবা মারহাবা। এই দার্শনিকগুলো, কবিগুলো কি ভুল বলেছিল? তাদের লেখায় কি গলত ছিল? তাদের লেখায় কোনো গলত ছিল না, বরং গলত এখন শুরু হয়েছে। আমার কথা বোঝেন না? গজল গাইতাম, হাত দিয়ে দিতে হইব এক্সট্রা গজলের লেগে। হ্যাঁ, রাজি আছেন? আরে আমি তো তার প্রেমটা ট্রাই করছি, আমি কইছি গজল গাইতাম, গজল গাইতে হলে হাত দিয়ে দিতে হইব। হুজুর রাজি আছি তো? রাজি আছি। গজল গাইব? আপনারা পছন্দ করেন গজল? পুরনো গাইব না নতুন? নতুন। তাহলে আমি আমার লেখা একটা গজল আপনাদেরকে শোনাই, আমার সাথে সুর দিবেন তো? যে গজলটা লিখেছিলাম গভীর রজনীতে এবং আমার চোখের পানি ঝরঝর করে পড়েছিল। যদি পারেন আমার সাথে একটু গাইবেন, তারপরে আমাদের আজকের আলোচনা সমাপ্ত করব। রাজি? এই তো যে সুন্দর নূরে নবীজি, নামটি মধু মাখা। এই তো যে সুন্দর নূরে নবীজি, নামটি মধু মাখা। তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। এত যে সুন্দর নূরে নবীজি, নামটি মধু মাখা। তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। পাগল পাড়া মনটাই আমার কাঁদে নিঝুম রাতে। এই দুনিয়ায় পাই যদি গো ভব হাসরেতে, নেই তো কোনো ভাবনার আসল,
তুমি যাহার সখা তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড় বলেন তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড় পথে আছি আমি কবে দিবা দেখা এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা জোরে জোরে মারহাবা মারহাবা গজলটা কিন্তু অনেক লম্বা না না দুষ্টামি না 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 এটা মহব্বত এটা ট্রাই করলাম একটু না 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 আমি তো একটু ট্রাই করছি আমি যেই কোনো প্রোগ্রামে গেলাম না লাগবে না আরে আমনেরটা নিলে তো ওটাও নিতে হবে আমরা দাঁড়াবে গুজর করছে ইয়ে করছে একটা গজলের দিকে অনুত্তর তুললো সুস্থ তার এক্সিডেন্টে বিদেশ ওই যে দেখছেন ওই এও নিয়ে আইছে দোয়া করতে নোয়াখালী ওরে বাপরে বাপ ওই নোয়াখালীর ওয়াজের মধ্যে ওখানে রাসূলের মোজাজা শব্দ আছে যে এটা আমরা ওই নোয়াখালীর গজলটা শোনার খুব আগ্রহ তা আপনার নোয়াখালীরটা পরে শোনাবো তার আগে আপনার আমার সবার প্রিয় একটা গজল আছে এই গভীর রজনী যেহেতু হয়েছে এই গজলটা আমার খুব মনে পড়তেছে গাইবো দিদি পারে তোরে দে মাঝি হেলা করিস না দিদি পারে তোরে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দিদি পারে তোরে দে মাঝি হেলা করিস না দিদি পারে তোরে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দিদি পারে তোরে দে মাঝি হেলা করিস না দিদি পারে তোরে দে সবাই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিরে হাজার মানে কাঁদিরে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিরে হাজার মানে কাঁদিরে মুক্তা ঝরে দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পারে তোলে দে মাঝি হেলা করিস না দিদি পারে তোলে দে সবাই হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পার তোলে দে মাঝি হেলা করিস না দিদি পার তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মারহাবা রাসূলের শান ভালো লাগে না আরেকটা গাইতে ওই যে আমার চাচা বলছে খুব মজা করে আলোচনা শুনছে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুল নবীজি এমন দয়ালে নবী খুঁজা হাইবানি
এমন দয়াল নবী আর হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি ওদের বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন দয়াল নবী আর হাইবানি এমন দয়াল নবী খোঁজ হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বিজ্ঞানীরা রোখে যোগী যাদের দেশে যায় অঙ্গ নবী রোখে ছাড়া মেরাজ শরীর যায় বিজ্ঞানীরা রোখে যোগী যাদের দেশে যায় অঙ্গ নবী রোখে ছাড়া মেরাজ শরীর যায় আরে ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি বলো ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী ওদের বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন দয়াল নবী আর হাইবানি এমন দয়াল নবী খোঁজ হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে অঙ্গ নবীর থুতু দিওয়ালা হয়ে গেছে আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে অঙ্গ নবীর থুতু দিওয়ালা হয়ে গেছে আরে ওই যুগে কি ওজাব তুমি ঘুরছিল নি বলো সেই যুগে কি ওজাব তুমি ঘুরছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো অঙ্গ নবীর কাছে এলে ভালা হয়ে যাইতো আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো অঙ্গ নবীর কাছে এলে ভালা হয়ে যাইতো আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি বলো সেই বালা কি হারবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি মারহাবা মারহাবা জোরে বলেন না মারহাবা রাসূলের শান ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে, অনেক সময় পার হয়ে গেছে।